শালবনীতে সরকারি জমি তছরূপের অভিযোগে প্রাক্তন বিধায়ক পুলিশ হেফাজতে। শালবনীতে সরকারি জমি অবৈধভাবে জোরপূর্বক সাধারণ মানুষের কাছ থেকে কায়েম করে প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা জেলবন্দি। এই জমি কে, সেও অবৈধভাবে জমি হস্তান্তরের, অনৈতিক টাকা লেনদেন ও বিভিন্ন অবৈধ কাজ কারবার নিয়ে শালবনী থানার পুলিশ তদন্তে নেমে সুমিত রায়ের খোঁজ পায়। সেই তদন্তের উদ্দেশ্যে কলকাতাতে যায় শালবনী থানার পুলিশ। যেহেতু ওই বাড়ির টাওয়ার লোকেশন পুলিশের কাছে ছিল, তাই ওখানেই সুমিতের খোঁজ করে গিয়ে তারাই সূত্র ধরে কলকাতায় অভিষেকের বাড়িতে সুমিতের খোঁজে শালবনী থানার পুলিশ। শালবনীতে এই সমস্ত জমিগুলো অবৈধভাবে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কায়েম করে জমি মাফিয়াদের হাতে তুলে দেয় বলে এলাকার বাসিন্দার অভিযোগ। বিধায়ক জেলবন্দি, উনি যেমন কাজ করেছেন সেই হিসাবে উনি জেলবন্দি হয়েছেন। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু নয়। সেটা কোয়ারি হবে, কি বলবো, সেই ইনকোয়ারি চলবে, হবে, সেটা একটা একদম আমাদের কাছে এখন জলজান্ত ম্যাটার। হ্যাঁ, এবার এ ব্যতীত এখন পর্যন্ত বহু এই এলাকায় জমি সংক্রান্ত ঝামেলা আছে। যেমন আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মেটাল বুথের মহেশ্বরীপুর গ্রামে। এখানে এই যে পাশে, এই যে একটু দেখান কাইন্ডলি, মহেশ্বরীপুর মৌজা, এখানে হচ্ছে এটা টোটাল খাস জমি ছিল। এটা টোটাল খাস জমি ছিল। যে খাস জমি রায়ত করে স্বপন সাহা বলে একজন আরও ছিলেন আমাদের শালবনীতে, উনি জেল খেটেছেন পর্যন্ত। এই খাসকে রায়ত করে সুদীপ রায়, শালবনী সুদীপ রায়, তার নামে রেকর্ড হয়েছে। সেই রেকর্ডভুক্ত জায়গা রিসেন্ট, এই মুহূর্তে রিসেন্ট কিছুদিনের মধ্যে 2 বিঘা জায়গা বিক্রি হয়েছে, তার তথ্য আছে আমাদের কাছে। এবং টোটাল এই জায়গাগুলো অবৈধ জায়গা। এগুলো এইসব মাফিয়াদিকে, এইসব মাফিয়াদের উপরে কোয়ারি হওয়া উচিত এবং ভালোভাবে কোয়ারি হওয়া উচিত। শুধু হচ্ছে আমাদের গত বিধায়ক সুজয় হাজরা নয়, এইরকম টাইপের বহু লোক আছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।